হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের শুভ দেখাচ্ছি তোমাদের জন্য নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছে। পুরো ব্লগটা দেখো, অনেক মজা হবে। তো ফ্রেন্ডস, আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির, আর কিছু আদার্স ঘোরার প্ল্যানিং আছে। তো পুরো ব্লগটা দেখাবো, অনেক মজা হবে। আজকে আছে আমার সঙ্গে আমার বোন আর আমার দুটো দাদা, ঠিক আছে? তো গাইস, এখন নিমদিঘি থেকে লেবানা স্টেশন রোডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। পুরো ভিউটা দেখাবো, চলো, অনেক মজা হবে। দক্ষিণেশ্বরে আসার জন্য মেট্রো, লোকাল ট্রেন, লঞ্চ সব কিছু সুবিধা আছে। আপনার যেটাতে মন করে সেটা দিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমার বাড়ি হচ্ছে উলুবাড়ি। আর উলুবাড়ি থেকে আমরা ট্রেন ধরে হাওড়া যাচ্ছি। ওখান থেকে আমরা বর্ধমান লাইনের ট্রেন ধরে বেলুড় স্টেশনে নামবো। আরে একটু হাই করে দেবো জোরে। তো ফ্রেন্ডস, অলরেডি হাওড়া পৌঁছে গিয়েছি। হাওড়া থেকে এবার আমরা বেলুড়ের ট্রেন ধরবো। অলরেডি বেলুড় স্টেশনে পৌঁছে যাওয়ার পর এখান থেকে আমরা যাচ্ছি এখন টোটোর কাছে। তো ফ্রেন্ডস, এখন টোটো ধরতে এসেছি স্টেশন থেকে নেমে। এবার এখান থেকে আমরা টোটো ধরবো। স্টেশন থেকে টোটো যাচ্ছিল 10 টাকা করে নিচ্ছিল লঞ্চ ঘাট অবধি, ঠিক আছে? তো দাদা বোন আমরা সব উঠে বসে পড়লাম, বেরিয়ে গেলাম। লিটারালি গাইস, এত গরম ছিল, আর এত গরমে তোমাদের জন্য ব্লগ শুট করতে বেরিয়ে পড়েছে। তোমাদের পুরো ডিটেলসে বলবে কি কি করবে, কি করে যাবে। আশা করি সবাই গেছে হয়তো দক্ষিণেশ্বরে, ঠিক আছে? তো তোমাদেরকে তবুও আমি ব্লগটা শেয়ার করছি, কেমন লাগবে কমেন্টে বলো, ঠিক আছে? তো আমরা এখন বেলুড়ের কাছে চলে এসেছি, বেলুড় মাঠের কাছাকাছি। এবার এখান থেকে আমরা যাচ্ছি দেখি লঞ্চ ঘাটের দিকে। এই লঞ্চ ঘাটের টিকিট কাটছি, ঠিক আছে? কাটার পর এবার এখান থেকে আমরা লঞ্চ চাপবো। আর এই হলো আমার মিষ্টি বোন, যে একটু রিয়াকশন দিচ্ছিল ক্যামেরাতে। তো মিস, এত গরমে যখন নদীর ধারে যাই, মানে জাস্ট আলাদাই ফিলিং। মানে ওই যে হাওয়াটা ছিল না, দারুণ লাগছিল। গাইস, কি ভাষা বলছে আমি তো বুঝতে পারছি না, তোমরা কি বুঝতে পারছো? কমেন্টে বলবা। তারপর লঞ্চের উপরে উঠে মানে জাস্ট অ্যামেজিং, আর মানে দারুণ লাগছিল নদীর ধারে। তারপর হালকা হাওয়া, তারপর লঞ্চটা যখন চলছিল, লঞ্চে উঠে কিছু ভিডিও বানিয়ে আমি আর আমার বোন, কিছু ছবি উঠে নিই, কারণ প্লেসটা জাস্ট দারুণ ছিল ইয়ার। মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে, সেই জন্য সকাল থেকে শুকনো হয়েছিলাম। কিছু একটা দানাও পেটে পড়েনি, ওদের প্রেসার, তারপরে পেটে খিদে। তো ফ্রেন্ডস, এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখন পুজোর সামগ্রী কিনবো, আর পুজোর শান্তির একটা জায়গা। তো মন্দিরের ভিতরে ঢুকেই সামনেই ছিল পুজোর সামগ্রী, কিছু কিনে নিলাম, ঠিক আছে? মায়ের কাছে পুজো দেবো বলে। ও তো মিষ্টি, ফুল, সিঁদুর আরে ছিল, ঠিক আছে? আর ফ্রেন্ডস, এই জায়গাটা দেখো। এই জায়গায় কি হয় জানো? এখানে জুতো, মোবাইল সব জমা রেখে ঢুকতে হয়। এবার আমি যে ব্লগটা বানাচ্ছি, এই ব্লগে আমি তোমাদেরকে মায়ের ছবি দেখাতে পারবো না, কারণ এখানে জুতো, মোবাইল সব কিছু জমা দিয়ে ঢুকতে হয়। এবার ক্যামেরা তো অ্যালাউ নেই, কি করে ঢোকাবো? তো বাকি তোমাদেরকে আমি যতটা পারি দেখার চেষ্টা করবো। তোমরা ব্লগটা এনজয় করো। চলো তাহলে এবার তোমাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাসটা শেয়ার করি। 1847 সালে রানী রাসমণি কাশী যাওয়ার আয়োজন করেন। তবে কিংবদন্তি অনুসারে যাত্রার আগের রাতে মা কালী স্বপ্ন আদেশ দেন। দেবী স্বপ্নে এসে রানী রাসমণিকে বলে কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই। গঙ্গা তীরেই একটা নয়নরম্য মন্দিরে তার মূর্তি করে প্রতিষ্ঠা করে পুজো করতেন। এরপর রানী রাসমণি গঙ্গার ধারে একটা জমি কিনে 1847 সালে মন্দির তৈরি করা শুরু করেন। তারপর মন্দির তৈরি করার কাজ শেষ হয় 1855 সালে। তো বন্ধুরা, এভাবেই শুরু হয় মা ভবতারিণীর পুজো দক্ষিণেশ্বরে। আর এই হলো গঙ্গার ধার, যেখানে মানুষ এসে স্নান করে মায়ের কাছে পুজো দেয়। ভেতরে ক্যামেরা এলাও নেই, সেই জন্য তোমাদেরকে মায়ের ছবি দেখাতে পারলাম না। আর এত কিছুর মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিছু পেট পুজো হবে। তো গাইস, পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু পেট পুজো হবে। তো সকাল থেকে শুকনো হয়েছিলাম, তাই প্রচুর খিদে পেয়েছিল, আর একটু জল পর্যন্তও খাইনি। তো সামনেই মায়ের মন্দিরের কাছ থেকে একটুখানি এলেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কাছেই মানে অনেক তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে, অনেক হোটেল পেয়ে যাবে। তো তোমরা সবকিছু খাবারের আইটেম পাবে, ঠিক আছে? আমরা নিজের মতন কিছু অর্ডার করে খেয়ে দিয়ে ওখান দিয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টটা বললো, কমেন্টে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো, বলে দেবো যে কোন ডাউটটা আছে, তোমাদের কি প্রবলেম আছে, কোনো কিছু যদি জানতে চাও আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। তো এই ছিল আমাদের ব্লগ। জয় মা ভবানী, জয় মা দক্ষিণেশ্বর কালী। তো গাইস, এই ছিল আমাদের ব্লগ। তোমার যদি ব্লগটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততদিন জয় ভারত, জয় হিন্দু। যদি কোনো ডাউট থাকে মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার নিয়ে তোমাদের কোনো কিছু যদি ডাউট থাকে আমাকে কমেন্টে বলে, আমি রিপ্লাই দেবো তো তোমাদেরকে, ঠিক আছে? ওখান থেকে আমরা গিয়েছিলাম আরও 2 জায়গায় ঘুরতে, তোমাদেরকে নেক্সট পার্টে ব্লগে নিয়ে আসবো, দেখবে অনেক মজা হবে। তো এই ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততদিন জয় ভারত, জয় হিন্দু, টাটা।